সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নম্বরে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নম্বরে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারায় দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে, তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। জোরে বলেন। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে না। আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইব কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে, জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে নাই, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে না? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা, যাক, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটার করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, নবী বলেন, নবী না জানার কারণে চুপ নয়, অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। অপবাদটা যার উপরে
উনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিনের দুনিয়াবি সম্পর্কে স্ত্রী, তো স্ত্রীর পক্ষে তো স্বামী কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না, আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মূসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন, সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাজুজের কথা আপনি শুনাই দেন, আপনি হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহাদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী তো। কিছু কিছু মহাপণ্ডিত একসময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে, ওই বেয়াদব কথাগুলা যারা আছে আর কি, বলে যে নিজের বউয়ের পক্ষে মুসলমানদের নবী মোহাম্মদ কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে। হয়তো বলতে পারে, রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না, আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব ধরনের জ্ঞান দিয়েছে, এটা আমাদের সৌভাগ্য যে নবীটা আমরা পেয়েছি। এবার সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত চিকিৎসার বিষয় জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো, আমি বলে দিব কোন জিনিসটা খেলে তোমার কি হয়, কেমন হয়, কিভাবে হয়। শুধু তাই নয়, আজকে যে ডাইটিং শব্দটা আসছে, 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন ডাইটিং ডেইলি রুটিনটাও শিখিয়ে দিয়েছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে অসুস্থতার কারণে গেলে দেখবেন ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। ওমা কেন? খাও, রোগের মূল এখানে। এটা ঠিক সিরেঙ্গা কলানো হত আরো জোর হনা হদি, ইবে ঠিক, ইবে ঠিক, ইবে শান্ত, ঠিক না বে ঠিক? এই পেটে খাবারের জন্য টাইম আছে না নাই? সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজর। সেজন্য যারা ডায়াবেটিসের রোগী তাদের খাবারের কিছু নাই, নিয়ম দেখবেন, টাইমিং দেখবেন। ওনার যখন তখন যা তা, অসুস্থ হওয়ার পরে কিন্তু ঠিকই নিয়মে চলে আসছে। এই নিয়মটা যদি আমরা আগে থেকে মানতে পারতাম, সকালের খাবার পেট ভরে, দুপুরের খাবার কিছুটা কম করে, রাতের খাবার একদম কম করে, এটা হচ্ছে সুস্থ থাকার ফর্মুলা। এবার নিজেকে যদি প্রশ্ন করি দেখবেন ঠিক উল্টাটাই আমরা করি। এখানে অনেক ছেলে আছে ফজরের নাস্তাও করে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? দুপুরে মোটামুটি খায়, রাতি একবারে। সুস্থ থাকার জন্য রাতের খাবার, বলে না রাতের খাবার অল্প আমরা খাই। এবার বলেন সঠিক করলাম না ভুল করলাম? এক কথায় বললে নিজের পায়ে নিজেই, অন্যের দোষ দিয়ে লাভ কি? অনেক মা বাবা আছে সন্তানকে সকালবেলা নাস্তা করতে বললে মা সন্তানের চেহারা সিবাইলেও খায় না, অথচ সকালের নাস্তাটা হচ্ছে বুস্টার, আলাদা একটা এনার্জি আনে। আবার সকালের নাস্তা মানে ফজর 11টা নো, সকাল সকাল, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ রাখবা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমাদের তো অনেকে আছে এমন ভাবে খায়, তারপর আবার নিজেও বলে আর হাইতে পর্যন্ত চলে এসে। আছে না নাই? ইসলামে সুস্বাস্থ্যের জন্য সমাধান দেওয়া ছিল,
দুর্ভাগ্যবশত আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, মানার মতো মানতে জানি নাই। ইসলাম শুধু পরকালে জান্নাত পাওয়ার ধর্ম নয় ওয়াল্লাহে, ও আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মৃত্যু সুন্দর হয়, কিভাবে কবর আলোকিত হয়, কিভাবে হাসরে বাঁচা যায়, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, সর্ববিষয়ে যেখানে পরামর্শ আছে, এটার নাম ইসলাম। সমস্ত নবীর আমলে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, একটু আওয়াজ দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া, বলেন, কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, এক আল্লাহ ছাড়া কোনো রহমান, এক আল্লাহ ছাড়া কোনো খালিক, এক আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক, একজন। এই কথা, এই বার্তা, এই বাক্য আদম নবী থেকে শুরু। একটু মনোযোগ দিবেন, কত হাজার কোটি বছর পার হয়েছে, এখন বিজ্ঞানীরাও এখনো পারফেক্টলি। নবী রহমতুল্লিল আলমিনের আশেক উম্মতদের মনোযোগ চাচ্ছি। আল্লাহর কত বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। আদম নবী বলে জগৎবাসী শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য আদম নবীর সন্তান শেষ পয়গম্বরের জবানে জগৎ শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য শোনা যায় মূসা পয়গম্বরের জবানে। আমি বলতে থাকবো, আপনার একটু সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি, আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আদম নবী বলে এই বাক্যটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মূসা নবীর জবানে একই বাক্য শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবীর জবানে একই বাক্য, নূহ আলাইহিস ইসলামের জবানে একই বাক্য শোনা যায়। দাউদ নবী পয়গম্বরের জবানে একই বাক্য শোনা যায়। দানিয়াল নবীর জবানে একই বাক্য শোনা যায়। আইয়ুব নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। হযরত আইয়ুব আলাইহিস ইসলামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ইসহাক নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। নূহ আলাইহিস ইসলামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যাচ্ছে। ইমরান নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ঈসা পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সমস্ত নবী পয়গম্বরের আমলে কালিমার ধরন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনেওয়ালা বলে আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পয়গম্বর উম্মতকে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বলনেওয়ালা বলল, দাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, কিন্তু দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্নকারী প্রশ্ন করে, আদম পয়গম্বর আপনি তো দাবি করলেন আল্লাহ একজন, স্রষ্টা একজন, খালিক একজন, রাজ্জাক একজন, আপনি কি দেখেছেন না শুনেছেন? আদম নবী বলে আমি তো দেখিনি, শোনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে আমি শুনেছি। দাউদ আলাইহিস সালাম বলে আমি শুনেছি। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো, মূসা পয়গম্বর বলে আমি তো শুনেছি সবার মতো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। রব্বি আরনি, রব্বি আরনি। উত্তর এসেছিল সেই দিন লান তারানি মূসা, লান তারানি মূসা, লান তারানি মূসা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এই বাক্যে, এক বাক্যে অটল যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একই বাক্য মক্কার ভুবনে আল্লাহর হাবিব নবী, মেরাজের দুলা নবী, কৌসারের মালিক নবী, রাহমাতুল লিল আলামিন নবী
নবীদের শান নবী, নবীদের তাজ নবী, আল্লাহর হাবিব নবী একই বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার প্রশ্নকারীতে কি প্রশ্ন নবীকেও করতে পারে, আপনিও কি ওনাদের মতো শুনেছেন যে শুনে শুনে বলছেন, শুনে শুনে বলছেন? আল্লাহ পাক বলে, হাবিব এই সুযোগ আপনাকে দিব না। কোরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব সবাই শুনে শুনে বলেছে আমি এক, আপনাকে আমি মেরাজে নিয়ে আসলাম, লা মাকানে এনে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম। এখন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, এখন আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনার আমার দাম বাড়ে আইফোন যদি পকেটে থাকে, আপনার আমার ভাব বাড়ে সমাজে যদি একটা দামি বাইক আপনার আমার থাকে, আপনার আমার সমাজে স্ট্যাটাস নাকি বেড়ে যায় যদি ব্র্যান্ডের কিছু গাড়ি আপনার আমার নামে থাকে। যদিও বা বৈধ পথের ইনকাম না হোক, অবৈধ পথের হলো 10 তলা একটা বাড়ি থাকতে হবে, না হয় সমাজে তো আমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেওয়াটা কষ্টের হয়ে যাবে। একটু কাপড় চোপড়ের মধ্যে একটু ইস্ত্রি করা পড়তে হবে, আবার একটু যেমন তেমন কাপড় না, ব্র্যান্ডের কাপড় পরতে হবে, ব্র্যান্ডের নাকি ঘড়িও পরতে হয়। যদিও 1 কোটি টাকা লাগে সেই ঘড়িটা কিনতে, বলে যে ধার কর্য করে হলো আমার 1 কোটি টাকার ঘড়িটা কিনতে হবে, আইফোনটা কিনতে হবে। যদি বলে যে কিডনি বিক্রি করা লাগবে, বলা যে 2টা আছে, একটা বিক্রি করে দিই আর একটা দিয়ে কোনো রকম চলবে, তারপর সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য আইফোনটা লাগবে, দামি সানগ্লাস লাগবে, দামি শো লাগবে, দামি ক্যাচ লাগবে, দামি গাড়ি লাগবে। জিনিস দিয়ে আমাদের দাম বাড়ায়, কিন্তু বড় আফসোস আমরা নিজেদের দামটাই তো বুঝতে পারি নাই। আরে যে রবের বান্দা তার চাইতে দামি আবার হতে পারে কে? যে নবী মুস্তাফার উম্মত তার চাইতে দামি হতে পারে কে? আমরা তো নিজেদের অস্তিত্ব হারিয়ে আজকে জিনিসের কারণে দাম বাড়ানো লাগছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? নিজের দাম নিজে বলেন না, নিজের দাম নিজে। সেজন্য আজকে জিনিসের কারণে আমাদের দাম বাড়ানো লাগতেছে। স্বীকার একটু করি, আওয়াজ দিয়ে স্বীকার করি, যে আত্মীয়র টাকা বেশি দাওয়াত তার স্পেশাল। যদিও কাছের, কিন্তু দুনিয়াতে তেমন কোনো সাইনশকর নাই, দাওয়াত দিতেও অনেক সময় আমরা ভুলে যাই। লাস্ট টাইমে মনে পড়লে ফাইল্লা ইস্যু কি বলো, ফাইল্লা ইস্যু, এটা কি দাওয়াত? এটা কি দাওয়াত? কিন্তু ইসলাম বলে মেহমানদারি করবেন, রিজিক বাড়বে। সুবহানাল্লাহ বলে। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার! আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন দোকানদার থেকে একজন মানুষ তার প্রয়োজনে একটা জিনিস কিনলো, কিন্তু কেনার পর সে জিনিসটা আর প্রয়োজন মনে হয় নাই, তাহলে সে ফেরত দিতে যাবে। এবার সেই ক্রেতা জিনিসটা দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই জিনিসটা আমার প্রয়োজন হবে মনে হয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা খুলিও নাই, ইউজও করি নাই, যদি জিনিসটা আমাকে একটু ফেরত দিতেন। নবী বলে, কোনো দোকানদার যদি, ইমানদার দোকানদার যদি ওই ক্রেতাকে জিনিসটা কোনো প্রকার আওয়াজ করা ছাড়াই জিনিসটা নিয়ে দামটা দিয়ে দেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম ওই ব্যবসায়ীকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। মানে আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। একটা জিনিস, একটা দোকানদার মাত্র, পৃথিবীর বুকে সমাজ সংস্কারক 1000 জন এসেছে, মনসী 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 নামওয়ালা লক্ষ জন এসেছে,
কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন সমাজের পরিবারের মানুষের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর এমন কেউ নাই যেরকম আমাদের নবী হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলে, ওই দিন থেকে আমি দোকানদার এমন হয়েছে, শুধু সবসময় অপেক্ষা করতাম কে জিনিস ফেরত দিতে আসে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি অপেক্ষায় থাকতাম, কেউ যদি ফেরত দিতে আসে আমি তারে টাকাটা দিয়ে দিব, জিনিসটা রেখে দিব, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। এই ধর্মের নাম শুনি নাই, গর্জন দিয়ে বলতে হবে এই ধর্মের নাম ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে দুইজন ভাই এসেছেন বিচার দিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজনে বলে যে আমার ওঁট মেরে ফেলেছে, ওঁটের মালিক পাথর দিয়ে ওই মানুষটাকে মাথা ফাটাই মেরে ফেলেছে। বিচার নিয়ে আসলো। ফারুক আজম সম্পর্কে তো জানেন, উনি ন্যায় বিচারের ব্যাপারে হালকা পরিমাণও ছাড়। যা হ্যাঁ তিনি হাঁই বলেন, যা না তিনি নাই বলেন। হযরত ফারুক আজম নিজের অবস্থানে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সরকারি কাজ, দেশের কাজ, রাষ্ট্রের কাজ। এক আত্মীয় এসেছেন, ফারুক আজম জিজ্ঞেস করে, আপনি কেন আসলেন, আপনার বিষয়বস্তু কি? আপনি কি জনগণ হয়ে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? আর একটু মহব্বতের আওয়াজে, আপনি কি জনগণ হিসেবে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? বলো যে হুজুর বুঝলাম না, আপনি কি জনগণ হিসেবে কোনো রিপোর্ট দিতে আসছেন, সমস্যা নিয়ে আসছেন, নাকি ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছেন? তখন তিনি বললেন, হুজুর আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ওই জ্বলন্ত মোমবাতিকে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এবার ওই ব্যক্তি এই কর্মটা দেখে জিজ্ঞেস করলেন, হুজুর এটাও মোমবাতি আলো দেয়, এটাও মোমবাতি আলো দেয়, এটা নিভিয়ে এটা জ্বালানোর কারণ তো আমার অল্প জ্ঞানে বুঝে আসলো না। তখন ফারুক আজম বলে, এটার কারণেই তো তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, যদি তুমি জনগণ হিসেবে আসতে এই মোমবাতিটাই জ্বলতে থাকতো, কারণ সেটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। সুবহানাল্লাহ। যেহেতু তুমি ব্যক্তিগত আমার আত্মীয় হিসেবে কথা বলতে এসেছো, রাষ্ট্রীয় আগুন দিয়ে রাষ্ট্রীয় মোমবাতি খরচ করার অধিকার আমি ফারুকে আজমের নাই, সেজন্য ব্যক্তিগত টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক এমনি হয় নাই, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা সেই ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এক একটা স্বর্ণালী যুগ, এক একটা সময় স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো, কিন্তু আমরা নিজেদের ব্যর্থতার কারণে ধরে রাখতে আজকে আমরা মার খাওয়া জাতি হতাম না। আমাদের হাজারটা ভুলের ভিতর একটা ভুল হচ্ছে, আমরা কেমন জানি নবীর থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমরা নবীজি রহমতুল লিল আলামিন থেকে দিলের জগতে একটু দূরে সরে যাচ্ছি, ওই আদব ওই প্রেমের জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছি বলে আমাদের অধপতনটা কেমন জানি সবার সামনে বেশি উঠছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি আল্লাহর ভয় নিয়ে, নবীর প্রেম নিয়ে করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকি ইজ্জতের জীবন দান করে। যাদের দরকার তারা ফুল ভলিউমে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন, ঈমান মজবুত করে দিন, নেক আমলের সাথী বানায় দেন, আমরা যেন অন্য ভাইয়ের মুখের হাসির কারণ হতে পারি। এই হাদিসটা একটু মনের কান দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে,
নবী রাহমাতুল লিল আলামিন বাহির থেকে আসলেন। নবী এসে জিজ্ঞেস করে, ও আয়েশা, আজ তুমি আমাকে যাই প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব। যাই জিজ্ঞেস করবা, যা যা আমি উত্তর দিব। এত বড় সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কি না কি প্রশ্ন করে আমি সুযোগটা হাতছাড়া করে ফেলি। তখন নবীজির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি সময় দিলেন, মা আয়েশা সিদ্দিকা বের হলেন, গেলেন দৌড়ে সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবেশ সময়টা জানালেন, পরিস্থিতি জানালেন। তখন সিদ্দিক আকবর প্রশ্ন শিখিয়ে দিলেন আম্মা জান আয়েশাকে। বললেন, আয়েশা, তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজে আল্লাহ যে আপনাকে নিয়ে গিয়েছিলেন সেদিন তো অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা তো আল্লাহর সাথে আপনার হয়েছে। ওই হাজার হাজার কথার ভিতরে, ওই হাজার হাজার কথার ভিতর থেকে একটা কথা আজকে আমাকে এমন ভাবে বলবেন যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। নবীজি কি আসার পরে বললেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা যখন করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন প্রশ্ন শুনে বলে, আয়েশা, তুমি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা না? প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে প্রশ্নকারী কে। তো নবী ওয়াদা করেছেন, যাই জিজ্ঞেস করবো আমি বলবো। এবার নবীজি কি বলছেন একটু সবার মনোযোগ চাচ্ছি। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে কথা হওয়ার ভিতরে একটা কথা এমন, যেটা মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন। নবী বলে, আয়েশা, মেরাজের দিন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন উম্মতের বিভিন্ন ব্যাপারে কথা বলতে 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 গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নামী থেকে জান্নাতি করা যায় আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব, আপনার কোনো উম্মত, আমি রবের কোনো বান্দা যদি দুনিয়াতে আমার অন্য কোনো কষ্টে থাকা, কান্না করা বান্দার উম্মতের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটাইতে পারে, অন্তর আনন্দিত করতে পারে, ওই আমলের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। শুনতে অনেক ছোট্ট মনে হচ্ছে। যার মন ভাঙ্গা জোড়া লাগায় দেওয়া দায়িত্ব, যার চেহারা মলিন তার মুখে হাসি ফুটানো দায়িত্ব, যার অশান্তি তাকে শান্তি এনে দেওয়ার দায়িত্ব, যে কষ্টে আছে তাকে সুখের ছোঁয়া দেওয়ার দায়িত্ব আমাদের। পরিচিত হোক অপরিচিত হোক, আপনি বলবেন উনি তো আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে না। আমি বলি, ভাই, কোনো পরিচয়ের দরকার নাই, উনি আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার একটা পরিচয় যথেষ্ট। আপনার স্ত্রীকে আপনার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনার স্বামীকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার ভাইটাকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার কাকি চাচি মামিটাকে জ্যাঠাটাকে আপনার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনারটা আপনি করে যান, ওনারা যদি সেটার উল্টা করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে তারা করতে হবে, আপনাকে করতে হবে না। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। অনুরোধ করে বলবো, আমাদের হায়াত খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, চোখের পলকে কেমন জানি দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝে ওঠার আগে কেমন জানি শনি রবি সোম শেষ হয়ে বৃহস্পতিবার রাত এসে শুক্রবারে জুমার প্রস্তুতি হয়ে যাচ্ছে, কেমন জানি কল্পনা করার আগেই সেই মাসগুলা বিদায় নিচ্ছে। এই তো কিছুদিন আগে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, এখন দেখা যাচ্ছে কিছুদিন পরে হয়তো রমজান মাস চলে আসবে। এক একটা সেকেন্ড আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, বেশি দিন বাঁচবো না। এই পৃথিবীতে কত চেহারা ছিল এখন দেখা যাচ্ছে না, সবাই চলে গিয়েছে মাটির নিচে, কারো আর দেখা হওয়ার সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে, দুনিয়াতে আর দেখা হওয়ার সুযোগ নাই। বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের মুখে অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে
পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা? লিস্টি যদি করেন আপনাকে প্রথম নম্বরে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নম্বরে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারায় দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে 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 মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। জোরে বলেন। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে না। ফেঁসা আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইব কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে। জীবন আপনাদের কখনো হয় না এটা? আওয়াজ একটু বড় করে দেন। এখানে যারা আছেন একটু, জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে নাই, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে না? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা আচ্ছা, যাক, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটার করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়ার ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। রব চাহে তো
দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। নবীর দরবারে যারাই প্রশ্ন করেছে, নবী কখনো বলে নাই পরে উত্তর দিব আমি জানি না। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিতে দেরি হয় না। আরেকটু জোরে বলেন। আচ্ছা, এখন মাহফিল যেটা হচ্ছে এটা কি অতীত না বর্তমান? এটা সবাই বলি। গতকাল, পরশুদিন, 1 সপ্তাহ আগে। আমরা জানলে কতটুক জানবো? যতটুক আমরা উপস্থিত। 1965 সালের কথা যারা ছিল তাদের মনেও, কারণ মানুষের স্মরণ শক্তিটা ইদানিং দিন দিন কমে যাচ্ছে। এমনও মানুষ আছে চশমা নাকে রেখে শেষ পর্যন্ত 3 ঘন্টার পরে আয়নার সামনে যাইয়া দেখতেছে চশমা তার নাকে, তখন বলে চরি। বুঝাতে পারছি কথা? পড়া কি দিচ্ছি স্কুল কলেজে, ঘরে আসতে আসতে আর মনে, তারপরে বন্ধুরা ফোন করা লাগে, দোস্ত আজকে জানি এই ক্লাসটাকে স্যারে কি জানি পড়া দিছিল। আমি কি বুঝাতে পারছি? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বর্তমান সম্পর্কে তো জানা যায়। আদম নবীর জবানের কথা, জমানার কথাও নবী মুস্তাফার জবানে শোনা যায়। মূসা নবীর নাম চিনাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীর জীবনী যেগুলো আপনারা আমরা শুনি মাহফিলে, বর্ণনা দিয়েছেন নবী রাহমাতুল লিল। দাউদ নবীর কথা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। দানিয়াল নবীর কথা যে একটু আগে শুনেছেন, নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন জ্ঞানের ভান্ডার দিয়েছেন, অতীত থেকে অতীত, বর্তমান হতে বর্তমান, ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ, শুরু থেকে শেষ, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। যতটুক প্রয়োজন নবী অতটুক উম্মতকে জানিয়েছেন। ভাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যতটুক বলেছেন নবী ততটুক জানিয়েছেন। যেখানে আল্লাহ পাক বলেছে হাবিব, বলার দরকার নাই, নবীজি সে জায়গায় চুপ হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘটনায় নবীজি নীরব ছিলেন। আল্লাহ বলে যে হাবিব আপনি জানেন। ভাইয়া একটু 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 আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, নবী বলেন, নবী না জানার কারণে চুপ নয়, অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। অপবাদটা যার উপরে, উনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়াবি সম্পর্কে স্ত্রী, তো স্ত্রীর পক্ষে তো স্বামী কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক বলে হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না। আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মূসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাজুজের কথা আপনি শুনাই দেন, আপনি হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহাদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী। তো কিছু কিছু মহাপণ্ডিত এক সময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে, ওই বেয়াদব কথাগুলো যারা আছে আর কি, বলে যে নিজের বউয়ের পক্ষে মুসলমানদের নবী মোহাম্মদ কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে, হয়তো বলতে পারে। রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না, আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জানার যতটুকু দরকার তার চাইতে বেশি বোঝা দরকার।
বুঝলে নির্যাসটা খুব সুন্দরভাবে আপনার হৃদয়ে স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন, গভীরতা বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়েরা, মনোযোগ কি আছে আপনাদের ইনশাআল্লাহ? আসুন আসুন। বিরক্ত, কষ্ট, খুব নড়াছড়া হচ্ছে ভাইয়া? উঠলে উঠে যান, বসলে বসে যান, একদম নড়াছড়া না, কারণ প্রত্যেকটা মাহফিল এক একটা ক্লাসের মতো। নড়াছড়া হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব ধরনের জ্ঞান দিয়েছে। এটা আমাদের সৌভাগ্য যে নবীটা আমরা পেয়েছি। এবার সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত, চিকিৎসার বিষয় জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো, আমি বলে দিব কোন জিনিসটা খেলে তোমার কি হয়, কেমন হয়, কিভাবে হয়। শুধু তাই নয়, আজকে যে ডাইটিং শব্দটা আসছে, 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন ডাইটিং ডেইলি রুটিনটাও শিখিয়ে দিয়েছেন। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে অসুস্থতার কারণে গেলে দেখবেন ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। ওমা কেন? খাও, রোগের মূল এখানে। এটা ঠিক সিরেঙ্গা হকল না হত আরো জোর হ না হদ ইবে ঠিক, ইবে ঠিক, ইবে শান্ত, ঠিক না বে ঠিক? এই পেটে খাবারের জন্য টাইম আছে না নাই? সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজর। সেজন্য যারা ডায়াবেটিসের রোগী তাদের খাবারের কিছু নাই, নিয়ম দেখবেন, টাইমিং দেখবেন। ওনার যখন তখন যা তা, অসুস্থ হওয়ার পরে কিন্তু ঠিকই নিয়মে চলে আসছে। এই নিয়মটা যদি আমরা আগে থেকে মানতে পারতাম। সকালের খাবার পেট ভরে, দুপুরের খাবার কিছুটা কম করে, রাতের খাবার একদম কম করে, এটা হচ্ছে সুস্থ থাকার ফর্মুলা। এবার নিজেকে যদি প্রশ্ন করি, দেখবেন ঠিক উল্টাটাই আমরা করি। এখানে অনেক ছেলে আছে ফজরের নাস্তাও করে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? দুপুরে মোটামুটি খায়, রাতি একবারে। সুস্থ থাকার জন্য রাতের খাবার, বলে না রাতের খাবার অল্প আমরা খাই। এবার বলেন সঠিক করলাম না ভুল করলাম? এক কথায় বললে নিজের পায়ে নিজেই, অন্যের দোষ দিয়ে লাভ কি? অনেক মা বাবা আছে সন্তানকে সকালবেলা নাস্তা করতে বললে মা সন্তানের চেহারা সিবেলেও খায় না, অথচ সকালের নাস্তাটা হচ্ছে বুস্টার, আলাদা একটা এনার্জি আনে। আবার সকালের নাস্তা মানে ফজর 11টা ন, সকাল সকাল, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ রাখবা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমাদের তো অনেকে আছে এমন ভাবে খায়, তারপর আবার নিজেও বলে আর হাইতে পর্যন্ত চলে এসে। আছে না নাই? ইসলামে সুস্বাস্থ্যের জন্য সমাধান দেওয়া ছিল, দুর্ভাগ্যবশত আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, মানার মতো মানতে জানি নাই। ইসলাম শুধু পরকালে জান্নাত পাওয়ার ধর্ম নয়, ওয়াল্লাহে ও আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মৃত্যু সুন্দর হয়, কিভাবে কবর আলোকিত হয়, কিভাবে হাসরে বাঁচা যায়, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, সর্ব বিষয়ে যেখানে পরামর্শ আছে, এটার নাম ইসলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সমস্ত নবীর আমলে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, একটা আওয়াজ দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া, বলেন, কোনো মাবুদ
এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, একজন। এই কথা, এই বার্তা, এই বাক্য আদম নবী থেকে শুরু। একটু মনোযোগ দিবেন, কত হাজার কোটি বছর পার হয়েছে, এখন বিজ্ঞানীরাও এখনো পারফেক্টলি। নবী রহমতুল্লিল আলমিনের আশেক উম্মতদের মনোযোগ চাচ্ছি। আল্লাহর কত বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। আদম নবী বলে জগৎবাসী শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য আদম নবীর সন্তান শেষ পয়গম্বরের জবানে জগৎ শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য শোনা যায় মূসা পয়গম্বরের জবানে। আমি বলতে থাকবো, আপনার একটু সুবহান আল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি, আর একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আদম নবী বলে এই বাক্যটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মূসা নবীর জবানে একই বাক্য শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবীর জবানে একই বাক্য, নূহ আলাইহিস সালামের জবানে একই বাক্য শোনা যায়। দাউদ নবী পয়গম্বরের জবানে একই বাক্য শোনা যায়। দানিয়াল নবীর জবানে একই বাক্য শোনা যায়। আইয়ুব নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ইসহাক নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। নূহ আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যাচ্ছে। ইমরান নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ঈসা পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সমস্ত নবী পয়গম্বরের আমলে কালিমার ধরন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনেওয়ালা বলে আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পয়গম্বর উম্মতকে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বলনেওয়ালা বলল, দাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, কিন্তু দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্নকারী প্রশ্ন করে, আদম পয়গম্বর আপনি তো দাবি করলেন আল্লাহ একজন, স্রষ্টা একজন, খালিক একজন, রাজ্জাক একজন, আপনি কি দেখেছেন না শুনেছেন? আদম নবী বলে আমি তো দেখিনি, শোনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে আমি শুনেছি। দাউদ আলাইহিস সালাম বলে আমি শুনেছি। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো, মূসা পয়গম্বর বলে আমি তো শুনেছি সবার মতো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। রব্বি আরনি, রব্বি আরনি। উত্তর এসেছিল সেই দিন, লান তারানি মূসা, লান তারানি মূসা, লান তারানি মূসা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এই বাক্যে, এক বাক্যে অটল যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একই বাক্য মক্কার ভুবনে আল্লাহর হাবিব নবী, মেরাজের দুলা নবী, কৌসারের মালিক নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের শান নবী, নবীদের তাজ নবী, আল্লাহর হাবিব নবী একই বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার প্রশ্নকারীতে কি প্রশ্ন নবীকেও করতে পারে, আপনিও কি ওনাদের মতো শুনেছেন যে শুনে শুনে বলছেন, শুনে শুনে বলছেন? আল্লাহ পাক বলে হাবিব এই সুযোগ আপনাকে দিব না। কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ
পাক বলে, হাবিব সবাই শুনে শুনে বলেছে আমি এক, আপনাকে আমি মেরাজে নিয়ে আসলাম, লা মাকানে এনে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম। এখন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, এখন আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সবার শোনার দাবি আমাদের নবী এসে দেখার দাবি বানাই দিলেন। আওয়াজ নুনি আরো জোরে হম করে, আরো জোরে জোরে জোরে। এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী কাদের নবী? বোঝনো হইন পারে ও দুঃখে বুধে ব্যথা ভাই বুধে তাহলে ন হদ। হায় হায় হায়, সেই নবী কাদের নবী? আসলে আরেকবার একবার, সেই নবী কাদের নবী? বুগুত আদমারি হবে তো এনে কেনা। আমরা তো বাপ দেখাই আইফোন দিয়ে, হতা হবে সময় ওই হাড়া ফল সামুদ অলিবে নরা। হ্যাঁ, আর যদি নতুন কিনে দোস্তর সামনে চোখের সামনে হ্যালো, আপনার আমার দাম বাড়ে আইফোন যদি পকেটে থাকে, আপনার আমার ভাব বাড়ে সমাজে যদি একটা দামি বাইক আপনার আমার থাকে, আপনার আমার সমাজে স্ট্যাটাস নাকি বেড়ে যায় যদি ব্র্যান্ডের কিছু গাড়ি আপনার আমার নামে থাকে। যদিও বা বৈধ পথের ইনকাম না হোক, অবৈধ পথের হলো 10 তলা একটা বাড়ি থাকতে হবে, না হয় সমাজে তো আমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেওয়াটা কষ্টের হয়ে যাবে। একটু কাপড় চোপড়ের মধ্যে একটু ইস্ত্রি করা পড়তে হবে, আবার একটু যেমন তেমন কাপড় না, ব্র্যান্ডের কাপড় পরতে হবে, ব্র্যান্ডের নাকি ঘড়িও পরতে হয়। যদিও 1 কোটি টাকা লাগে সেই ঘড়িটা কিনতে, বলে যে ধারকর্য করে হলো আমার 1 কোটি টাকার ঘড়িটা কিনতে হবে, আইফোনটা কিনতে হবে। যদি বলে যে কিডনি বিক্রি করা লাগবে, বলা যে 2টা আছে, একটা বিক্রি করে দিই আর একটা দিয়ে কোনো রকম চলবে, তারপর সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য আইফোনটা লাগবে, দামি সানগ্লাস লাগবে, দামি শো লাগবে, দামি ক্যাচ লাগবে, দামি গাড়ি লাগবে। জিনিস দিয়ে আমাদের দাম বাড়ায়, কিন্তু বড় আফসোস আমরা নিজেদের দামটাই তো বুঝতে পারি নাই। আরে যে রবের বান্দা তার চাইতে দামি আবার হতে পারে কে? যে নবী মুস্তাফার উম্মত তার চাইতে দামি হতে পারে কে? আমরা তো নিজেদের অস্তিত্ব হারিয়ে আজকে জিনিসের কারণে দাম বাড়ানো লাগছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? নিজের দাম নিজে বলেন না, নিজের দাম নিজে। সেজন্য আজকে জিনিসের কারণে আমাদের দাম বাড়ানো লাগতেছে। স্বীকার একটু করি, আওয়াজ দিয়ে স্বীকার করি, যে আত্মীয়র টাকা বেশি দাওয়াত তার স্পেশাল। যদিও কাছের, কিন্তু দুনিয়াতে তেমন কোনো সাইনশকত নাই, দাওয়াত দিতেও অনেক সময় আমরা ভুলে যাই। লাস্ট টাইমে মনে পড়লে ফাইল্লা ইস্যু কি বলো, ফাইল্লা ইস্যু, এটা কি দাওয়াত? এটা কি দাওয়াত? কিন্তু ইসলাম বলে মেহমানদারি করবেন, রিজিক বাড়বে। সুবহানাল্লাহ বলে। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার! আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন দোকানদার থেকে একজন মানুষ তার প্রয়োজনে একটা জিনিস কিনলো, কিন্তু কেনার পর সে জিনিসটা আর প্রয়োজন মনে হয় নাই, তাহলে সে ফেরত দিতে যাবে। এবার সেই ক্রেতা জিনিসটা দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই জিনিসটা আমার প্রয়োজন হবে মনে হয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা খুলিও নাই, ইউজও করি নাই, যদি জিনিসটা আমাকে একটু ফেরত দিতেন। নবী বলে, কোনো দোকানদার যদি, ইমানদার দোকানদার যদি ওই ক্রেতাকে জিনিসটা কোনো প্রকার আওয়াজ করা ছাড়াই জিনিসটা নিয়ে দামটা দিয়ে দেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম
ওই ব্যবসায়ীকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। মানে আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। একটা জিনিস, একটা দোকানদার মাত্র, পৃথিবীর বুকে সমাজ সংস্কারক 1000 জন এসেছে, মনসী 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 নামওয়ালা 1,00,000 জন এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন সমাজের পরিবারের মানুষের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর এমন কেউ নাই যেরকম আমাদের নবী হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলে, ওই দিন থেকে আমি দোকানদার এমন হয়েছি, শুধু সবসময় অপেক্ষা করতাম কে জিনিস ফেরত দিতে আসে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি অপেক্ষায় থাকতাম, কেউ যদি ফেরত দিতে আসে আমি তারে টাকাটা দিয়ে দিব, জিনিসটা রেখে দিব, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। এই ধর্মের নাম শুনি নাই, গর্জন দিয়ে বলতে হবে এই ধর্মের নাম ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে 2 জন ভাই এসেছেন বিচার দিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজনে বলে যে আমার ওঁট মেরে ফেলেছে, ওঁটের মালিক পাথর দিয়ে ওই মানুষটাকে মাথা ফাটাই মেরে ফেলেছে। বিচারে নিয়ে আসলো। ফারুক আজম সম্পর্কে তো জানেন, উনি ন্যায় বিচারের ব্যাপারে হালকা পরিমাণও ছাড়, যা হ্যাঁ তিনি হাঁ বলেন, যা না তিনি নাই বলেন। হযরত ফারুক আজম নিজের অবস্থানে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সরকারি কাজ, দেশের কাজ, রাষ্ট্রের কাজ। এক আত্মীয় এসেছেন, ফারুক আজম জিজ্ঞেস করে, আপনি কেন আসলেন, আপনার বিষয়বস্তু কি, আপনি কি জনগণ হয়ে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? আর একটু মহব্বতের আওয়াজে, আপনি কি জনগণ হিসেবে এসেছেন নাকি আত্মীয় হিসেবে এসেছেন? বলো যে হুজুর বুঝলাম না, আপনি কি জনগণ হিসেবে কোনো রিপোর্ট দিতে আসছেন, সমস্যা নিয়ে আসছেন, নাকি ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছেন? তখন তিনি বললেন, হুজুর আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ওই জ্বলন্ত মোমবাতিকে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এবার ওই ব্যক্তি এই কর্মটা দেখে জিজ্ঞেস করলেন, হুজুর এটাও মোমবাতি আলো দেয়, এটাও মোমবাতি আলো দেয়, এটা নিভিয়ে এটা জ্বালানোর কারণ তো আমার অল্প জ্ঞানে বুঝে আসলো না। তখন ফারুক আজম বলে, এটার কারণেই তো তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, যদি তুমি জনগণ হিসেবে আসতে এই মোমবাতিটাই জ্বলতে থাকতো, কারণ সেটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। সুবহানাল্লাহ। যেহেতু তুমি ব্যক্তিগত আমার আত্মীয় হিসেবে কথা বলতে এসেছো, রাষ্ট্রীয় আগুন দিয়ে রাষ্ট্রীয় মোমবাতি খরচ করার অধিকার আমি ফারুকে আজমের নাই, সেজন্য ব্যক্তিগত টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক এমনি হয় নাই, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা সেই ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এক একটা স্বর্ণালী যুগ, এক একটা সময় স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো, কিন্তু আমরা নিজেদের ব্যর্থতার কারণে ধরে রাখতে আজকে আমরা মার খাওয়া জাতি হতাম না। আমাদের 1000টা ভুলের ভিতর একটা ভুল হচ্ছে, আমরা কেমন জানি নবীর থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমরা নবীজি রহমতুল্লিল আলামিন থেকে দিলের জগতে একটু দূরে সরে যাচ্ছি, ওই আদব ওই প্রেমের জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছি বলে আমাদের অধপতনটা কেমন জানি সবার সামনে বেশি উঠছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি আল্লাহর ভয় নিয়ে, নবীর প্রেম নিয়ে করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকি ইজ্জতের জীবন দান করে। যাদের দরকার তারা ফুল ভলিউমে বলেন আমিন।
আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুন, ঈমান মজবুত করে দিন, নেক আমলের সাথী বানায় দেন, আমরা যেন অন্য ভাইয়ের মুখের হাসির কারণ হতে পারি। হযরত আম্মা জান আয়েশা, মা রাত অনেক হয়ে গেছে, শেষ বিদায়। আল্লাহর ওয়ালা, আপনাদের খিদেও লাগছে তো, তিনজন হদ্দা না আর গুণ হদ্দা চৌজু যা শেষ করে দিব। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম, জগ মে জব আয়ে মোহাম্মদ। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা একটু মনের কান দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে, নবী রাহমাতুল লিল আলামিন বাহির থেকে আসলেন। নবী এসে জিজ্ঞেস করে, ও আয়েশা, আজ তুমি আমাকে যাই প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব। যাই জিজ্ঞেস করবা, যা যা আমি উত্তর দিব। এত বড় সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কি না কি প্রশ্ন করে আমি সুযোগটা হাতছাড়া করে ফেলি। তখন নবীজির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি সময় দিলেন, মা আয়েশা সিদ্দিকা বের হলেন, গেলেন দৌড়ে সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পরিবেশ সময়টা জানালেন, পরিস্থিতি জানালেন। তখন সিদ্দিক আকবর প্রশ্ন শিখিয়ে দিলেন আম্মা জান আয়েশাকে, বললেন, আয়েশা, তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজে আল্লাহ যে আপনাকে নিয়ে গিয়েছিলেন সেদিন তো অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা তো আল্লাহর সাথে আপনার হয়েছে। ওই হাজার হাজার কথার ভিতরে, ওই হাজার হাজার কথার ভিতর থেকে একটা কথা আজকে আমাকে এমন ভাবে বলবেন যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। নবীজি কি আসার পরে বললেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা যখন করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন প্রশ্ন শুনে বলে, আয়েশা, তুমি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা না? প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে প্রশ্নকারী কে। তো নবী ওয়াদা করেছেন, যাই জিজ্ঞেস করবো আমি বলবো। এবার নবীজি কি বলছেন একটু সবার মনোযোগ চাচ্ছি। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে কথা হওয়ার ভিতরে একটা কথা এমন, যেটা মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন। নবী বলে, আয়েশা, মেরাজের দিন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন উম্মতের বিভিন্ন ব্যাপারে কথা বলতে 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 গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নামী থেকে জান্নাতে করা যায় আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব, আপনার কোনো উম্মত, আমি রবের কোনো বান্দা যদি দুনিয়াতে আমার অন্য কোনো কষ্টে থাকা, কান্না করা বান্দার উম্মতের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটাইতে পারে, অন্তর আনন্দিত করতে পারে, ওই আমলের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। শুনতে অনেক ছোট্ট মনে হচ্ছে। যার মন ভাঙ্গা জোড়া লাগায় দেওয়া দায়িত্ব, যার চেহারা মলিন তার মুখে হাসি ফুটানো দায়িত্ব, যার অশান্তি তাকে শান্তি এনে দেওয়ার দায়িত্ব, যে কষ্টে আছে তাকে সুখের ছোঁয়া দেওয়ার দায়িত্ব আমাদের। পরিচিত হোক অপরিচিত হোক, আপনি বলবেন, উনি তো আমি ওনাকে চিনি না, উনি আমাকে চিনে না। আমি বলি, ভাই, কোনো পরিচয়ের দরকার নাই, উনি আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার একটা পরিচয় যথেষ্ট। আপনার স্ত্রীকে আপনার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আপনার স্বামীকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার ভাইটাকে আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত, আপনার কাকি চাচি মামিটাকে জেঠাটাকে আপনার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনারটা আপনি করে যান, ওনারা যদি সেটার উল্টা করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে তারা করতে হবে, আপনাকে করতে হবে না। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। অনুরোধ করে বলবো, আমাদের হায়াত খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, চোখের পলকে কেমন জানি দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে।
বুঝে ওঠার আগে কেমন জানি শনি রবি সোম শেষ হয়ে বৃহস্পতিবার রাত এসে শুক্রবারে জুমার প্রস্তুতি হয়ে যাচ্ছে। কেমন জানি কল্পনা করার আগেই সেই মাসগুলা বিদায় নিচ্ছে। এই তো কিছুদিন আগে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, এখন দেখা যাচ্ছে কিছুদিন পরে হয়তো রমজান মাস চলে আসবে। এক একটা সেকেন্ড আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। বেশি দিন বাঁচবো না। এই পৃথিবীতে কত চেহারা ছিল এখন দেখা যাচ্ছে না, সবাই চলে গিয়েছে মাটির নিচে, কারো আর দেখা হওয়ার সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে, দুনিয়াতে আর দেখা হওয়ার সুযোগ নাই। বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের মুখে অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারায় দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। জোরে বলেন। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে না। ফ্যাস আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইব কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে। জীবন আপনাদের কখনো হয় না এটা? আওয়াজ একটু বড় করে দেন। এখানে যারা আছেন একটু, জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে নাই, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে না? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা, যাক, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে,
কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটার করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়ার ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা ওনারা করার চেষ্টা করেছেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। তো যেহেতু এখানে জায়গায় ডুববে কোন দিকে, ইয়ানা তো প্রশ্ন কোন দিকে ডুববে পারিবে না? ইনশাল্লাহ হই, যদি কেউ ন হয় তারা দৌড়িবে এনা হয়তো আবার চাইও নদর্য দৌড়িয়ে না তারা। তো আপনারা আপনাদের এলাকার সিস্টেমও আপনারা জানেন, কিভাবে দাঁড়ালে সুন্দর, কিভাবে বসলে সুন্দর আপনারা জানেন। তো আমরা এখন সালাতু সালামে যাব, আদব নিয়ে সবাই সুন্দরভাবে হাত বেঁধে দাঁড়াবো। আপনারা শুধু সুশৃঙ্খল হয়ে যাবেন। ইয়া নবী সালাম।